অদ্দুলাউ তুদিহলু ফায়ুদিহলুন, ওরা চায় তুমি যদি তেল মলো ওরাও তেল মলবে। পরীক্ষা করার জন্য আমার কাছ থেকে শিখে যান। তুমি তেল বললে আপনি কোন নন মুসলিমের সঙ্গে খাতির করবেন, চা দেবেন, মিষ্টি খাওয়াবেন, বাড়িতে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও আপনার নিমন্ত্রণ করে খাওয়াবে, চা খাওয়াবে, মিষ্টি মিঠাই খাওয়াবে। রাজনৈতিক সূত্রে হোক, ব্যবসায়ী সূত্রে হোক, প্রতিবেশিত্বের সূত্রে হোক, একদিন তাকে আপনি শুধু বলবেন, ও ভাই তোমরা যে বহুত্ববাদে বিশ্বাসী, ওতে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে, চলো না ফিরে এসো ভাই, একত্ববাদে বিশ্বাসী হও। ও একদম এক মুহূর্তে কেউটের মতো ফনা ধরবে। বিশ্বাস হয় কথা বলে? অথচ আগে খাওয়া খাবি, আদান প্রদান, বন্ধুত্বের মেলবন্ধন খুব গাঢ় ছিল। শুধু ওরে বলুন যে তোমরা যে বহুত্ববাদে বিশ্বাসী, তার মানে বহু স্রষ্টায় তোমরা বিশ্বাসী, ওই বিশ্বাসটা বাতিল, ওই বিশ্বাসটা করা যায় না। বরং এক স্রষ্টায় এক আল্লাহকে বিশ্বাস করো, তবে মরার পরে তোমার জন্য মুক্তি রয়েছে জাহান্নাম থেকে। বাস, ওর সঙ্গে শুরু হলো আপনার না করলের সম্পর্ক। কথা বলে ঠিক না বলুন? জি ভাই, মাইক বাদ দিয়ে বললে আরো অনেক কথা বলতে পারবো, মাইক সামনে রেখে বলা যাবে না, যেহেতু এটা ভারতবর্ষ তো সেই জন্য। বাংলাদেশে হলেই চুরিয়ে দিতে পারি। আর বাংলাদেশের মৌলবীরা বলে বলে আমাদের দিকের লোক মনে করে ওরাই সত্যিকারের বক্তা আর ওরাই মুফাসসির। তোমার কাণ্ডজ্ঞান কিচ্ছু নেই, ভৌগোলিক অবস্থানটাও বোঝো না, যেখানে 90% মুসলিম আর যেখানে 14% মুসলিম। এই হুঁশটা থাকা দরকার যে বাংলাদেশের মৌলবীরা ওখানে বসে যা বলতে পারে, ভারতবর্ষে সে বলার মতন মাদুদ কেউ খাই। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, সুতরাং আমি একটা কথা শুধু বলে বোঝালাম, খাতির খাতরা বহুত আছে ভাই, কিন্তু একবার শুধু তার মতবাদটাকে ছেড়ে আপনার মতবাদে ডেকে দেখুন। সবল মারবে না মারবে? কথা বলেন। কত আমার কাছে এ পর্যন্ত শুকরিয়া আল্লাহ, অনেক ছেলে কলেমা পড়ে মুসলমান হয়েছে, অনেক ছেলে। কিন্তু এটা ভারতবর্ষ তো মাইকিং করে হাইলাইট করা যায় না। জি, যদি বলেন হুজুর মাইকে বলছেন, ভাই আমি এই পর্যন্ত বলেছি, বাকি তার ডকুমেন্টস তাদের কাছে, তো যে আসে বলি ভাই আমি তোমার কলেমা পড়াতে প্রস্তুত, কিন্তু আমি তোমার কোনো পেপারে সই করতে পারবো না, তুমি যাও কোর্টে চলে যাও, একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাফিডভিট করে নিয়ে এসো, তোমার কলেমা পড়ে মুসলমান বলে আমি সই সিল সব মেরে দেবো। ম্যাজিস্ট্রেটের কাছে একটা অ্যাফিডভিট করে এসো। কথা বুঝতে পারেন না? জি, ম্যাজিস্ট্রেটের কাছে আগে অ্যাফিডভিট করে এসো। কথা বোঝা যাচ্ছে কি? কৈফিয়ত যা দেওয়ার ম্যাজিস্ট্রেট দেবে, আমি দিক যাব না। জি প্রিয় ভাইরা আমার, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করা। কোরআন যে বলেছে ওদের জন্য যদি তুমি তেল মলো ওরা তেল মলবে, কিন্তু যেই তুমি তেল মলা বন্ধ করবে ওরাও তেল মালা বন্ধ করে কঠোর অবস্থান তোমার বিরুদ্ধে নেবে। কথা বলেন, আপনি শরিয়াত বিরোধী ব্যক্তিদের আনুগত্য স্বীকার করবেন, ও আপনাকে খুব ভালো বলবে, আপনি শরিয়াতের পক্ষে শক্তভাবে দাঁড়াবেন, ও আপনার প্রতি আর কোন সহানুভূতির দৃষ্টি দেবেই না। সম্মানিত ভাইরা আমার, এই প্রসঙ্গে আপনাকে আরো কয়েকটি কথা বলি, মনে রাখুন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওই জমানায় একজন ব্যক্তি ছিল যার নাম ওলীদ ইবনে মুগীরা। ওই জমানার লোক, এই ওলীদ ইবনে মুগীরা ছিল নবীর চরমতম দুশমন, অথচ নবীর সামনে সে দেখাতো নবীর আনুগত্যতা, নবীর সামনে দেখাতো ইমানদার, নবীর সামনে সে দেখাতো সে হযরত মুহাম্মাদের একজন বিনয়ী ভক্ত। আল্লাহ বললেন শোনো, চরিত্র বলছি। আল্লাহ বললেন নাম কোরআনে উল্লেখ করেনি, মুফাসসিররা তাফসীরে উল্লেখ করেছেন যে নামটা আমি বললাম। আল্লাহ বললেন ওর চরিত্র হলো নাম্বার 1, ও কথায় কথায় কসম খায়। কি খায়? কসম খায়। জোরে বলেন। হযরত বড় পীর সাহেবকে বলে বলেছেন, যারা কথায় কথায় কসম খায়
এদের মিথ্যাবাদী হওয়ার জন্য ওই কসমটা যথেষ্ট। কি বুঝলেন? ঘন ঘন বলে শোনেন না, আল্লাহর কসম বলছি। বড় বিশ্বাস করলেন, যারা অধিক পরিমাণে কসম খায়, কি বললাম? বলেন কি বলেছি? মিথ্যাবাদী হওয়ার জন্য কসমটা ঢাল। ওর মিথ্যা কথাটাকে মানুষের কাছে গেলাবার জন্য, গ্রহণযোগ্য করার জন্য ওই কসমটারে ঢাল বানায়। কথা শুনতে পাচ্ছেন? তো এই ওলীদ ইবনে মুগীরা নবীর কাছে যে নিজের সত্যতা প্রমাণ করার জন্য ঘন কসম যেত। আল্লাহ তার চরিত্রটা আলগা করে দিয়ে বললেন, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন, হে নবী, যে প্রকৃত লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, কথায় কথায় কসম করে, নবী এর কথা কোনোদিন তুমি অনুসরণ করো না, ঠকবে। আমি আপনাদেরকে বলছি ভাই, সমাজ জীবনে এমন লোককে পাই আমরা, সে হতে পারে আমার মতো কোনো ভেকধারী, হতে পারে কোনো সাধারণ, কসম অতিরিক্ত খেলে ডালমে কুছ কালা হয়, কসম যে অতিরিক্ত খায় ওতে কিছু ভেজাল আছে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, কথাটিকে উল্লেখ করেছেন ইরশাদাতে শাইখ জিলানী, একটি বই, খুব গবেষণালব্ধ একটি বই, বইটাতে উল্লেখ করা হয়েছে এই কথাটি। তো আল্লাহ বললেন, নবী, একদল মানুষের চরিত্র হলো যে তারা অতিরিক্ত কসম খায়, প্রকৃত হলো তারা লাঞ্ছিত, তারা অপদস্থ, অপমানিত, ঘৃণিত, এদেরকে অনুসরণ করো না। নবী তুমি মনে রাখো, হাম্মাজিম মাশাইম বিনামিন, ওদের আরো একটা চরিত্র হলো ওরা পিছন ফিরুলি সমালোচনা করে। কি করে? জোরে বলেন। পিছন ফিরুলি, পিছে পিছে সমালোচনা করে, সামনে এসে বলার মতন সৎসাহস নেই, যা করে সব পিছনে করে। এও ওই লোকের চরিত্র। মানে এই চরিত্রের লোক আজকের আমাদের মধ্যে আছে না নেই আমি একলা জানি না, আপনারাও একটু একটু জানেন। আমি একলা জানি, আমি একলা জানি, কথা বলেন। তাহলে যারা পিছনে সমালোচনা করে, পশ্চাতে যারা সমালোচনা করে, এদেরকেও মনে রাখতে হবে ওই কাফের ওলীদ ইবনে মুগীরার চরিত্রের সঙ্গে মেলানোর জন্যই কোরআনে আল্লাহ কথা তুলে দিয়েছেন। কে আপনারা ঠিক করুন, যদি কোনোদিন মনে হয় যে আব্দুল কাইয়ুম এই চরিত্রের, তাই হবে। যদি মনে করা যায় না আব্দুল কাইয়ুমকে এই মজলিসে কম বেশি 15 বছর 20 বছর দেখে আসছি, তার চরিত্রের ভিতরে কোনোদিন এই জাতীয় কিছু দেখিনি, তাহলে অন্য জায়গায় খুঁজুন। কালকে বলবেন না যে যখন বলে তার মতন বলে। এ মুসলমানের একটা অত্যন্ত ঘৃণ্য ভাষা। এই কথা বলে লোকে বলে না, বলে না, জোরে বলেন, বলে না, বলে না, জি এই কথাটা বলে, বলে যে যখন বলে তার মতন বলে। তার মানে কি, ও ঘুরিয়ে বোঝাতে চায় যে ও লোক দোষী। এ কথাটার মানে হলো এই। প্রিয় ভাই, আমি আপনাকে বলছি, কোরআন বলছে হাম্মাজিম মাশাইম বিনামিন, ওগো নবী, ওই ওলীদ ইবনে মুগীরা যার ব্যাপারে তোমাকে সাবধান করছি, ওই ওলীদ ইবনে মুগীরার চরিত্র হলো তোমার সম্মুখে তোমার আনুগত্যতা স্বীকার করে, তোমার কাছে তোমার গুণ গায়, তোমার কাছে তোমার প্রশংসা করে, কিন্তু নবী হে, ওর সাধারণ চরিত্রই হলো তোমার পিছনে গিয়ে সমালোচনা করা। তোমার পিছনে সমালোচনা করাই ওর মূল স্বভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। করবো না ভাই, কোনো লাভ নেই। সাহস থাকে, মদ্দানি থাকে, সামনে যেয়ে বলবো আপনার এটা দোষ। জি, আপনি শত্রু না, আপনি বন্ধু। আপনি বন্ধু, ওই লোকটা সংশোধনের সুযোগ ঘটবে। আর যদি ওই মদ্দানি না থাকে, অসৎ সাহস যদি না থাকে, তাহলে পিছনে বলে নিজেকে জাহান্নামের কীট বানানো, মিছাক বোকামি ছাড়া আর কিছু। কথা বলে আল্লাহ বললেন, নবী শুধু ওই দোষ না, আর এক দোষ হলো মাশাইম বিনামিন, ও চগলখুরি করে করেই বেড়ানোর স্বভাব। ভালো কাজ একটা করবে না, যারা করবে তাদের বিরুদ্ধে
খান কামড়ানি দিয়ে, মানুষের মন ভেঙে, মানুষের কানে ফিস ফিস করে লাগিয়ে দিয়ে মানুষকে কি করবে? চগলখুরি করে করে মানুষকে বিচ্ছিন্ন করবে। এ স্বভাবের লোকও আছে না নাই? যদি বলে সাবধান হন, হতে হবে আমাকেও আপনাকেও এদের থেকে। ভাই একটা কথা প্রসঙ্গে কিছু আলোচনা উঠেছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কিছু লোক তাদের নীতি বানিয়ে নিয়েছে আগা গোড়াই জি সত্যের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে সমালোচনা করা এবং পশ্চাতে তাদের গীত গেয়ে বেড়ানো, এটাই তাদের অভ্যাস বানিয়ে ফেলেছে। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। সর্বোপরি আমার আল্লাহ পাক আবার বললেন, মান্নাইল লিল খাইর, ও নবী তুমি মনে রাখো ওই লোকটার চরিত্র হলো মান্নাইল লিল খাইর, নেকির কাজে, ভালো কাজে বাধা প্রদান করা, নেকির কাজে মানুষকে পিছিয়ে টেনে ধরা, নেকির কাজে মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা হলো ওই লোকটার চরিত্র। এ আমার ভাইরা, শ্রোতা, মুরব্বী, বাবাজিরা, প্রিয় যুবক ছেলেরা, সম্মানিত মায়েরা, যদি আপনার কানে কোনোদিন পরে আমার পাড়ার কোনো লোক, আমার কোনো আত্মীয় স্বজন, আমার কিছু পরিচিত মানুষজন যারা নেকির কাজে বাধার সৃষ্টি করছে, আপনি এক কথায় সতর্ক হয়ে যান। এই চরিত্রটাই তো আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন। ওই চরিত্রটা হলো কাফের কুখ্যাত বদকার ওলীদ ইবনে মুগীরার চরিত্র। ওই চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ নবীকে সতর্ক করে দিয়েছিলেন। নেকির কাজে, ভালো কাজে যারা বাধার সৃষ্টি করে, এরাই হলো ওই ওলীদের চরিত্রের লোক। একটু ভাবা যাবে বাবা জি, ভালো কাজে বাধা দেওয়ার লোকটাকে একটু চিনতে হবে তো নাকি? কথা বলছেন না কেন? ভালো কাজে যে লোকটা জি বাধা দেয়, ধরে নেন আরে বাবা আমি আব্দুল কাইয়ুম একটা ভালো কাজ পরিকল্পনা করে করছি, সুন্নতুল জামাতের আকীদা অনুযায়ী, দাদা হুজুর কেবলার মতাদর্শ অনুযায়ী একটা ভালো কাজ, একটা প্রজেক্ট নিয়ে আমি এগোচ্ছি। তোমার যদি মনে হয় যে এর কাজটা ভালো না, আচ্ছা ভাই যেটা ভালো ওইটা তুমি করে দেখাও না, বলেন ওইটা তুমি করে দেখো। ফর এক্সাম্পল, যে কোচপুকুর আজাদ সঙ্গে ছেলেরা কেরাল মডেল সিস্টেমের, কেরাল সিস্টেমের একটা শিশু শিক্ষার ব্যবস্থা খুলেছে। যদি আমি কেউ করেছে বলছি না, আমাকে বলিউনি, আমি একটা উদাহরণস্বরূপ বলছি যে যদি এটাকে কারুর ভালো মনে না হয় তাহলে ওই রকম স্মার্ট স্টুডেন্ট বানাও না, যে ছেলেটা কোরআন পড়বে, যে ছেলেটা ইংরেজি জানবে, যে ছেলেটা বাংলা জানবে, যে ছেলেটা নামাজের দোয়া কালাম জানবে, যে ছেলেটা নামাজের মসলা মসাইল জানবে, যে ছেলেটা ইসলামের ইতিহাস জানবে, যে ওই বয়সে যেটা দরকার, যে ছেলেটা তার বাপের জানাজা পড়তে পারবে, যে ছেলেটা তার বোনের বিয়ে পড়াতে পারবে, এরকম একটা যোগ্য স্টুডেন্ট বানাবার তুমি আর একটা এডুকেশনাল সেন্টার তৈরি করে দেখাও না বাপ। কথা বলে তবে তো বুঝবো সত্যি তুমি মদ্দালো, কিন্তু তুমি নিজে করবে না, আর ক্যাঁকড়ার চরিত্র নিয়ে আর একটা যাতে না হয় তার জন্য ঠ্যাং ধরে টানবে। এটা তো ওলীদের চরিত্র। কার চরিত্র? ওলীদ ইবনে মুগীরার চরিত্র। প্রিয় ভাই, এটা কখনো আমাদের জন্য শোভনীয় নয়। আল্লাহ বললেন নবী ওই লোকটার চরিত্র হলো, তার ইন্টারনাল ক্যারেক্টার হলো মূলত ভালো কাজে বাধা দেওয়া। মূলত ভালো কাজে XYZ জি, সে দেশে আমার গ্রামে হোক আপনার গ্রামেই হোক, যখনই কেউ নেক কাজে বাধা দেবে তখনই ভাবতে হবে যে কি জানি এর চরিত্রের সঙ্গে সেই ওলীদ ইবনে মুগীরার চরিত্র মিল হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, হয় ভালো কাজ আমি করি, নাহলে যে করছে তাকে সহায়তা করি। আমার দ্বারা হলো না ভাই, ওরা করছে করো। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, মান্নাইল লিল খাইর মুতাদিন, ওই লোকটার আর একটা স্বভাব হলো সীমা অতিক্রম করে চলে। কি করে চলে? সীমা অতিক্রম করে। ভাই তার কথায়, তার কাজে,
তার উন্মাদনায় সীমা অতিক্রম করে। সীমা আছে প্রত্যেকটা বিষয়ে। কে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাই আমি আবেগে কথা জোরে বলছি, কিন্তু আমার কথার একটা অশালীনতা ইনশাল্লাহ আপনি বার করতে পারবেন না। যা টকশ্রাব্য ভাষা বলেছি, একটা অসম্মানজনক কথা বলেছি, দেখাতে পারবেন না। কেননা ওটা সীমা ছাড়া। ওটা কি সীমার বাইরে। তুমি সীমার মধ্যে বলো। নবীও কখনো কখনো জোর আওয়াজে কথা বলেছেন, তার রেকর্ড আছে হাদিস শরীফে, কিন্তু জিন্দেগিতে নবী কখনো অশালীন কথা। প্রিয় ভাইরা আমার, তো কোরআন বলছে যে ওর আর একটা স্বভাব হলো সীমা অতিক্রম করে সব ব্যাপারে। বাড়াবাড়ি, যারা গোদা বাংলায় বলে বাড়াবাড়ি। ভাই কোন বিষয়ে বাড়াবাড়ি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়। সম্মানিত ভাইরা আমার, ওই আয়াত পাকের শেষ অংশে যে আমার আল্লাহ বললেন আসিবিন, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই লোকটার আর একটা স্বভাব হলো সে সর্বোপরি চরম পাপিষ্ট গুনাহগার। চরম গুনাহগার, পাপিষ্ট। জি ভাই, এই পর্যন্ত কটা জিনিস জানতে পারলাম। যে একটা লোকের চরিত্র হলো সে প্রথমত অধিক কসম খায়। মনে আছে? অধিক কসম খায়। তারপরে ওই লোকটা পিছনে সমালোচনা করে, ওই লোকটা চগলখুরি করে বেড়ায়, ওই লোকটা নেকির কাজে বাধা দেয়, ওই লোকটা সীমা ছাড়া কথাবার্তা বলে, ওই লোকটা সে সর্বোপরি পাপিষ্ট, নিজে নিজে নেকির কাজ করে না, উপরন্ত লোককে নেক কাজে বাধা দেয়। এই পর্যন্ত বলার পরে আল্লাহ পাক বললেন কুতুল্লিম বাদা যালিকা জানিম। ও আমার নবী তুমি মনে রাখো সর্বোপরি লোকটি হলো উচ্ছৃঙ্খল। সর্বোপরি লোকটি কি? উচ্ছৃঙ্খল। ভাই উচ্ছৃঙ্খল একটা বাংলা শব্দ, কোরআনের শব্দটা ব্যবহার হয়েছে অতুল। জি, উর্দুতে ব্যবহার হয় উজাট, উচ্ছৃঙ্খল। ভাই যার ভিতরে ভদ্রতার অভাব, বিনয়ের অভাব, সভ্যতার অভাব, জি শালীনতার অভাব, সামাজিকতার অভাব, উচ্ছৃঙ্খলতায় ভরা তার চরিত্রটা। ভাই আমরা সমাজটাকে লক্ষ্য করলে দেখতে পাই আমাদের সব গ্রামের সমাজে কিছু না কিছু মুসলিম গেটআপ লাগানো, ইসলামের গেটআপ লাগানো, ইমানের গেটআপ লাগানো কিছু ছেলে রয়েছে যারা উচ্ছৃঙ্খল। আপনি তাকে বাবা বলবেন, ও আপনাকে হয়তো শালা বলবে। কি বলবে? হ্যাঁ বলেন। আপনি তাকে একটা কাজে বাধা দেবেন, বাবা এই কাজটা করিস না, এই কাজটা ভালো না। এক কথায় বলে দিল আমি করছি, তা তোমার কি? বাবা তাসটা খেলিস না, জোয়াটা খেলিস না, মদটা খাস না, হই হই করিস না বাবা। হই হই করে কিছু পাওয়া যায় না রে বাবা। জি ভাই, ও এক কথায় বলে দিল, আমাকে অত জ্ঞান দিতে হবে না, ওর থেকে আমার জ্ঞান আছে। এই বলেন বলে জি, আর যে বেচারা বলতে গেল শেষ পর্যন্ত সে নিজের কাছে নিজে ছোট হয়ে গেল। যাক গে বাবা, তোর জ্ঞান বেশি থাকে, তোর কাছে কি করবো? হ্যাঁ বলে চারটে ছেলে তাস পিটছে, আপনি তাদেরকে গিয়ে বলুন, হয়তো বলে বসলো তোমার বাপের টাকায় খেল দিছি, দরকার নেই বাবা, আমার মান আমার কাছ থাকে। কি গো জি, আমার এই জন্য মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, ওই রাস্তার উপরে যারা পায়খানা করে না, ওদের কোনো দোষ না, যদি কেউ বলতে যায় দোষ তারই। সেই জন্য দেশীয় বাংলায় বলে রাস্তায় যে পায়খানা করে সেই কি চোখানো। হ্যাঁ জি, এখন মনে করুন একটা ছেলে রাস্তার উপরে পায়খানা করছে, গ্রামের প্রধান সাহেব যাচ্ছে, যেতে যেতে ভাবলো যে ওর বাপের টাকার খেয়ে ওর পাশায় ওই কি পায়খানা করতেছে, আমার বলে লাভ কি? চলে গেল। ডাক্তারবাবু গেল, ডাক্তারবাবু যাওয়ার সময় একই মন্তব্য করে গেল, ইমাম সাহেব গেল একই মন্তব্য করে গেল। জি,
গ্রামের একজন বৈষয়িক শিক্ষিত মাস্টার মশাই গেলেন, তিনিও একই মন্তব্য করে গেলেন। দুটো মুরব্বী লোক গেল, তিনি একই মন্তব্য করে গেলেন। ভাই সকালবেলা পায়খানা করেছে, বেলা 10টা-11টার দিকে যখন চড়া রোদ পড়েছে আর গন্ধ ছুটতেছে, তখন সবাই মিলে আন্দোলন করে বলতে হবে, যার পায়খানা তার নাকে লাগ, যার পায়খানা তার নাকে লাগ, যার পায়খানা তার নাকে লাগ। চলবে তো? কথা বলছেন না কেন? চলবে। তখন ডাক্তার বাবু, মাস্টার সাহেব, ইমাম সাহেব, প্রধান সাহেব আর মুরব্বী সাহেব, কোন সাহেব বাদ দেবে না, সকল সাহেবের নাকে কাপড় দিতে হবে। কথা বলে, অথচ কাজটা করে গেছে একজন আর ভোগ করছে পথচারী সবাই। জি, তো এক উশৃঙ্খলে গোটা সমাজ ব্যবস্থাকে উশৃঙ্খল করে দিতে পারে। এক উশৃঙ্খলে গোটা সমাজ ব্যবস্থার বিনয়, নম্রতা এবং আল্লাহ প্রেমের অন্তর, নবী প্রেমের অন্তরকে সম্পূর্ণ বানিয়ে দিতে পারে আজাদ। প্রিয় ভাই, আল্লাহ বললেন ওই লোকটা উশৃঙ্খল, ওই সেই ওলীদ ইবনে মুগীরা। এখন সেই উশৃঙ্খল যদি আজ আমরা দেখতে পাই, কথা বলেন, চরিত্রটা। সম্মানিত ভাইরা আমার, পরের কথাটা শুনুন, আরো মজার জিনিস খোদ আল্লাহ বলেছেন। খোদ আল্লাহ বলেছেন বাগদা যালিকা জানিম। একটু মনে করে নেন, আমি আরেকবার মিলিয়ে দিচ্ছি, গুনে নেন। যারা কথায় কথায় কসম খায়, জি, তারপরে বললেন যারা লাঞ্ছিত প্রকৃতপক্ষে। এরপরে আমার আল্লাহ বললেন পিছনে যারা সমালোচনা করে, সেই সঙ্গে বললেন যারা চগলখড়ি করে বেড়ায় এবং যারা নেকির কাজে বাধা দেয়, যারা বাড়াবাড়ি করে, সীমা অতিক্রম করে, শুধু নয় বরং সে নিজে পাপিষ্ট, পাপাচার। পরে বললেন উশৃঙ্খল। এই গুণগুলো, এই দোষগুলো বলার পরে আল্লাহ বললেন সর্বোপরি সে পিতৃ পরিচয়হীন, তার বাপের ঠিকানা নেই। ওরে কি বলে? কথা বলো, কি বলে? সব রকমের ভাষা পাওয়া গেছে, জাদুও পাওয়া গেছে আর একটাও পাওয়া গেছে। জি, আর আমি আগে একটা বলেছি পিতৃ পরিচয়। এই যে বার্তাটা দিচ্ছেন, এই বার্তাটা দিচ্ছেন স্বয়ং আল্লাহ তার নবীকে। স্বয়ং আল্লাহ বলেন, বলেন কাকে দিচ্ছে? শুনতে পাচ্ছেন কিছু? কার সম্পর্কে? ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আল্লাহ বলছেন পিতৃ পরিচয়হীন, ওর বাপের পরিচয় নেই। ভাই, এই আয়াতগুলো যখন নাযিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে কোরআন তো প্রচার করার জন্য, নবী তো আল্লাহর অবতারিত কোরআনকে সাহাবায়ে কেরামদের মাঝে ব্যক্ত করে দিলেন। যেই ব্যক্ত করলেন, ওলীদ ইবনে মুগীরার কানে পৌঁছালো, ওর মাথায় রক্ত উঠে গেল। আজ্জা বলল সব ঠিক ছিল, ও তো করে ওগুলো, বুঝতে পারেননি? ও কসম খায়, ওর লাঞ্ছনার জীবন আছে, ও পিছনে সমালোচনা করে, ও সবগুলো মিলে যাচ্ছে, ও সীমা অতিক্রম করে, ও গোনার কাজ করে, ও নেকির কাজে বাধা দেয়, নিজে উশৃঙ্খল, সবগুলো মিলে গেছে। না মেলার কারণ আছে, বলছে কে বাপ কথাগুলো? আল্লাহ যেখানে বলছেন না মেলা কারণ আছে, আল্লাহর কাছে কিছু গোপন আছে বাপ? সবগুলো মিলে গেছে, কিন্তু ওর মাথায় রক্ত ফুটে গেছে যখন আল্লাহ ওরে কি বলেছেন, তখন ওর মাথায় রক্ত উঠে গেছে। ওই কথাটা তো গোপন। আর কোরআন যখন নাজিল হয়েছে, মক্কাবাসী, মদিনাবাসী, বিশ্ববাসী, কিয়ামত পর্যন্ত সব মানুষ জেনে গেল যে ওলীদ ইবনে মুগীরা নামে একজন দুশমন ছিল নবীর, যার মূল চরিত্র হলো সে জারজ সন্তান। ঠিক না বলুন? মাথা গরম হবে না? হবে না? বলেন না। ওর রক্ত মাথায় উঠে গেছে, সোজা আর কোথাও না যে ওর মার কাছে গেছে।
বাপের পরিচয় দেয় কে? জোরে বলেন। মা ছাড়া আর কেউ বাপের পরিচয় দিতে পারে? জি না। ও মার কাছে গেছে, জি মার কাছে একদম চড়া রুক্ষ ভাষায় ওর মাকে শুইয়ে ফেলে বুকে চড়ে বসছে। শুনতে পাচ্ছেন? জি মাকে মায়ের উপরে উদ্ধত হচ্ছে। মা বলো, মোহাম্মদ বলেছে আমার বাপের পরিচয় নেই, অর্থাৎ আমি জারজ সন্তান। এ কথা সত্যি না মিথ্যা? ওর মা প্রথম বলল, তুই বোঝ, তুই যদি মার বুকের উপরে চড়ে বসতে পারিস তুই কি সন্তান, তুই বোঝ। কথা বলা যায়নি? হ্যাঁ, যে বাপের উপরে ঔদ্ধত্য দেখাতে পারে, মায়ের উপরে ঔদ্ধত্য দেখাতে পারে, তাহলে তার প্রোডাকশনের কিছু ত্রুটি থাকা নাই। কথা বলেন, কথা বলেন। জি এ ভাইরা, যে নবীর উপরে খবরদারি করতে পারে, নবীকে যে শত্রুর নজরে দেখতে পারে। মা বললো, সত্যি কথা বলছি, তুই না করে নামিয়ে দিয়ে বললো, দেখ বাবা, আমি ছিলাম নিঃসন্তান, আমার কোনো সন্তানাদি কিচ্ছু ছিল না। তোর বাপ ছিল নপুংসক, তোর বাপের সন্তান উৎপাদন করার মতো যৌন শক্তি, বীর্য ক্ষমতা ছিল, কিন্তু তোর বাপের ছিল বিরাট অ্যাসেট, অনেক সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়ে তোর বাপের পরামর্শ মতো এক রাখালের সঙ্গে আমি যৌন জীবন চালিয়েছিলাম, সেই রাখালের জন্মি ধরি তুই। কিছু বুঝতে পারছেন? রিপোর্টটা কে দিয়েছে? আল্লাহ। ও রিপোর্টে কোনো ঘাটতি থাকতে পারে বা? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা মনে রাখুন, প্রিয় ছেলেরা মনে রাখুন, সেদিন ওলীদের মুগীরা বুঝেছিল যে আর যাই হোক আমি মুহাম্মদকে নবী বলে নাও বা মানি, আমি কোরআনকে আল্লাহর বাণী বলে নাও বা মানি বাধ্যত, কিন্তু ওর মন বলে আল্লাহ যা বলেন সত্য বলেন এবং মুহাম্মদ যা বলে তা সত্য বলে। সুতরাং কোরআন যখন বলেছে আমি জানিম, আমি পিতৃ পরিচয়হীন, আমি জারজ, এ কথায় কোনো সন্দেহের জায়গা নেই। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, ওই কোরআনের কথাটাকে সে বাস্তব সত্য কিনা প্রমাণ করার জন্য তার মায়ের উপরে চড়াও হলো, তার মা সত্যটা স্বীকারও করল। আল্লাহর কোরআনের সত্যতা কিয়ামত পর্যন্ত প্রমাণিত হলো। এবার একটু মিলিয়ে নেন। জি, যে চরিত্রে দেখবেন কসম আছে, যে চরিত্রে দেখবেন রয়েছে পিছনে সমালোচনা, যে চরিত্রে রয়েছে বাড়াবাড়ি আর সীমাহীনতা, যে চরিত্রে রয়েছে পাপের কাজ, পাপের ভয় নাই, যে চরিত্র রয়েছে নেক কাজে, ন্যায়ের কাজে বাধা দেওয়া, যে চরিত্রের ভিতরে রয়েছে রীতিমতো উচ্ছৃঙ্খলতা, ও চরিত্রের ভিতরটা হলো কি বলো? আপনাকে বলতে হবে। জি, বাংলায় বলবা কি সেটা? জি, সুতরাং মুসলমানকে সাবধান হতে হবে, মুসলমানকে সতর্ক হতে হবে যে আমার ভিতরে এই স্বভাবগুলো যেন না আসে, তাহলে আমি প্রকৃত পিতৃ পরিচয়ের সন্তান বলে গণ্য হব। আর যদি ওই চরিত্র আমার ভিতরে থেকে যায়, আমি উচ্ছৃঙ্খল, আমি নেকির কাজে বাধা দেই, আমি সীমা ছাড়া কাজ করি, আমি নিজে গুনাহ করি, আমি নিজে আমার ভণ্ডতা প্রমাণ করার জন্য ঘন ঘন কসম খাই, তাহলে না জানি আল্লাহ বেহতার জানে যে আমার ভিতরটা ওই রকম না। তো প্রিয় ভাইরা আমার, আমি ওই হাদিস বলে সেটাকে বোঝানোর জন্য এত কথা বললাম। হাদিস কি বলেছে? হাদিস বলেছে জাহান্নামে যাবে তারাই কুল্লু উতুল্লিন জাবাজিন মুস্তাকবিরিন। সহিহ বুখারীর বর্ণনা, কুল্লু উতুল্লিন জাবাজিন মুস্তাকবিরিন, যারা উচ্ছৃঙ্খল,
যারা হারাম খেয়ে খেয়ে মোটা তাজা হয়েছে, এবং যারা অহংকারীর ব্যাখ্যা দিলাম। ভালো কাপড়, ভালো জামা, পরিষ্কার পরিচ্ছন্নতা অহংকার নয়, নয়, নয়। অহংকার হলো যারা হককে বাতিল করতে চেষ্টা করে, আর যারা মানুষকে ছোট জ্ঞান করে, এও জ্ঞান করে, মানুষকে যারা লাঞ্ছনার চোখে দেখে, সেটাই হলো কি বলে অহংকার। আর অহংকারের ঠিকানা নবী কোথায় বলেছেন? জাহান্নাম। আমি বলি নাই, কোরআনের একটা জ্বলন্ত শিক্ষা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। খবরদার, তুমি কাউকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, তুমি কাউকে ছোট মনে করো না। হতে পারে ওই লোকটা তোমার তুলনায় আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ। এই সমঝোতার জ্ঞানের বাণী আল্লাহ আমাদের শুনিয়েছেন। পরে বলেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। কোন মহিলা যেন আরেক মহিলাকে হেয় না করে, লাঞ্ছিত না করে, আরেক মহিলাকে ছোট মনে না করে, আরেক মহিলাকে যেন নিচু জাতের বলে তাকে অপদস্থ না করতে চায়। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হতে পারে যে ঠাট্টা বিদ্রুপ করছে, ছোট মনে করছে, লাঞ্ছিত মনে করছে, এর তুলনায় ওই মহিলাটা আল্লাহর কাছে ভালো। আল্লাহর কাছে ভালো। আল্লাহ বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তুমি নিজে নিজেকে ভালো বলে মনে করো না। ওয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ পাক সবথেকে ভালো জানেন কে বেশি খোদাভীরু, কে বেশি পরেজগার, কে বেশি আল্লাহওয়ালা, কে বেশি নবীওয়ালা। ওটা সবথেকে বেশি কে জানে? জোরে বলেন, আল্লাহ জানেন। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাদেরকে এই কোরআনের কথাগুলো বলে এই শিক্ষাকে নিতে চাইছি। আমরা অধিক পরিমাণে কসম না খাই, আমরা কারোর পশ্চাতে সমালোচনা না করি, আমরা কখনো যেন চুগলি করে না বেড়াই, আমরা যেন কখনো নেকির কাজে সহায়তা ছাড়া বিরোধিতা না করি, আমরা যেন সীমা অতিক্রম করা কাজ না করি, আমরা যেন নিজে পাপ করে লোকের উপরে আঙুল না তুলি, আমরা যেন উচ্ছৃঙ্খল না হই। যদি এই দোষগুলো কারোর মধ্যে আল্লাহ না করুন এই দোষগুলো কারোর মধ্যে প্রমাণিত হয়, তাহলে শেষটাও বলো বাদ যাবে না, তখন এক কথায় বলা যায় মুন্ডু কাটা যাবে। তার মানে মান ইজ্জত সব কোথায় চলে যাবে? লুণ্ঠিত হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। চিল্লে বলো না আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার যা কাজ উঠেছি, আলোচনা শুরু করেছি, আল্লাহ যতক্ষণ নসিবে রেখেছেন বলতে চেষ্টা করেছি। বিদায় নেব, তার আগে আপনাদের কাছে খুব আন্তরিকভাবে আবেদন রাখছি, ভাই একটু বলেন আমাদের কোচপুকুরের রাজার সঙ্গে ছেলেরা যে কেরাল মডেল মাদ্রাসাটাকে চালাচ্ছেন, তার ঘর বানানোর দরকার এবং তার চলমান পরিষেবার দরকার। তো সেই প্রতিষ্ঠানটার স্বার্থে আপনাদের কাছে আমি একটু হাত পাচ্ছি। কে পারেন নগদ 200 টাকা, 100 টাকা, 500 টাকা দেবেন? কে পারেন 1 বস্তা সিমেন্ট দেবেন? কে পারেন তার জন্য 1 ফুট বালি দেবেন? ভাই কে কিভাবে পারেন অল্পক্ষণের জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। আল্লাহর রাস্তে যদি মন চায় যে একটা অন্তত এলাকাতে তৈরি হয়েছে, যেহেতু দেখি না এর রেজাল্টটা কি দাঁড়ায়, পারলে আমরাও আমাদের গ্রামে আমাদের শিশুদের জীবনটাকে দিনের পথে, শিক্ষার পথে, আলোর পথে গড়ে তোলার জন্য আমরাও পরবর্তীকালে এই পথ নেব। এতে কাইম সাহেবের কিছু নাই, মাতিন সাহেবের কিছু নাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা পরিবার, যে সংগঠনের দ্বারাতে প্রচুর পরিমাণে মাদ্রাসা চলছে এবং সেই সংগঠনের হাত ধরে প্রচুর বক্তারা জাতির কাছে তাদের যোগ্যতার পরিচয় দিতে তারা পারছে, আলহামদুলিল্লাহ। যে তারই একটা অংশ এই কেরল সিস্টেম শিশু শিক্ষার মাদ্রাসা। আমার একটা ভাই তার বাচ্চাকে দিয়ে হাত দিয়ে 100 টাকা দিয়েছেন। যদি আপনাদের খুব কঠিন না মনে হয়, নগদ থাকলে একটু দেন, নগদ না থাকে একটু ওয়াদা রাখুন। আমি
আমি খুব বেশি চেল্লা বেল্লা করে কালেকশন করার ব্যাপারে অক্ষম, পারি না। স্বাভাবিকভাবে বলেছি, যদি মনে হয় যে এই ভালো কাজটাতে একটু সহায়তা করব, একটু হাত ওঠান, আমি 500 টাকা দেবো, ছেলেরা লিখে নেবে। আমি এ পয়সা জামিয়ার জন্য আজকে চাইছি না। এ পয়সা আমাদের একজন কর্মী, তিনি 200 টাকা, আর একজন ভাই 100 টাকা, আর একজন 100 টাকা, আর একটা যুবক ছেলে 100 টাকা, আমার আর একজন ভাই 50 টাকা, মাশাআল্লাহ, আমার আর একজন ভাই 100 টাকা। এই একটু বলুন, আমাদের এই কেরল মডেলের যিনি এখন শিক্ষার খেদমতে রয়েছেন, তিনিও 100 টাকা দিয়ে সহায়তা করেছেন, মাশাআল্লাহ। আর একটা থেকে দিয়ে আর একজন ভাই 100 টাকা, সুবহানাল্লাহ। আমার এক মুরব্বী হাজি সাহেব, আলহামদুলিল্লাহ, কৃষ্ণমাটি বাড়ি, তিনিও এসেছেন, তিনিও 100 টাকা দিয়েছেন। যে আমাদের আর একটা ছেলে, তিনিও 100 টাকা। একটু বলেন ভাই, যতটুকু সম্ভব আমি ছেলেদেরকে বলবো একটু মায়েদের কাছে যাওয়ার জন্য। আশা করি মায়েরাও কিছু সহযোগিতা করবে, মায়েরাও কিছু সহযোগিতা করবে। ভাই একটু খেদমত দিয়েই দেখুন রেজাল্টটা কি দাঁড়ায়, কি দাঁড়ায় রেজাল্টটা। যদি মনে হয় যে না এইটা আমরা সাহায্য করেছিলাম, তাতে রেজাল্টটা ভালো পাইনি, রেজাল্টটা মাইনাস হয়েছে, যিনি 100 করে 100 করে টাকা দিয়েছেন, জি, যদি ফলাফল ভালো না দাঁড়ায়, ছেলেদের বলবো আপনার টাকা ফেরত দেবে। জি, এতটুকু। জি, আমাদের আনিসুর ভাই সবার কাছে এলাকায় কোম্পানি বলে পরিচিত, কেন তা জানি না, ইতিহাস আমার জানা নেই। 500 টাকা দিয়েছি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, বেশ কয়েকজন ভাই 100, 200, 500 টাকা দিয়েছেন। জি, কারণ মন চাইছে যে সম্ভব হলে সুযোগ মতো 500 টাকা দেব, পারলে একটু বলুন, পারলে একটু বলুন। ভাই এই প্রতিষ্ঠানটা, এই সভাটায় আমি কোনোদিন চাঁদা তুলিনি, যে ছেলেরা তুলতেও বলে না, আজকে তারা সবার জন্যও বলিনি। এই কেরল সিস্টেমের মাদ্রাসাটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তারা আজই প্রথম আমাকে আপনাদের কাছে সহায়তার জন্য হাত তুলতে বলেছে। একটু বলেন, কেউ আছেন বাবা? জি, গোপনে একজন 50 টাকা দিয়েছে, মডেলের একটা বাচ্চা 50 টাকা দিয়েছে। আল্লাহ তাদের হায়াত কিসমতে বরকত দেন। যে ভাইরা সহযোগিতা করছেন, কোরআনের শেফা এবং শাফাআত আল্লাহ তাদের নসিবে মঞ্জুর করেন। আমার আর একজন দিনদার মুরব্বী, তিনিও উঠে এসে গুটি গুটি পায়ে 100 টাকা দিলেন। আল্লাহ দাতাদের মুর্দাগুলোর জন্য দানকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। জোরে সোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, যদি আমরা ভিতটাকে তৈরি করে দিতে পারি, আপনার বাচ্চা আমিনুর রহমান